ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ভদ্রনগর এলাকায় পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, খেতে কাজ করতে যাওয়ার পথে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম আকবর আলী। তিনি ভগবাননগর এলাকার বাসিন্দা। অভিযোগ, শুক্রবার সকালে নিজের খেতে কাজ করতে যাওয়ার সময় ভদ্রনগর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান, পুতুল, সানি, মতিউর রহমান, শারিফ আলী সহ কয়েকজন বহিরাগত যুবক তার পথ অবরোধ করে। এরপর কোনো কথা বলার সুযোগ না দিয়েই লাঠি সোটা নিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হন আকবর আলী। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আকবর আলীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আহতের পরিবারের দাবি, সেই পুরনো বিরোধের জেরেই এদিনের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আকবর আলী কৈলাসহর থানায় 4 অভিযুক্ত সহ আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে সকালে আমি ক্ষেতের মধ্যে খাদো যাইলাম, যাওয়ার সময় হঠাৎ করে আইয়া আমার এই মতিউর রহমান, হবিবুর রহমান, শরীফ আলী আর ওই হবিবুর রহমানের ছেলে শালি, তার বালার নাম আমি জানি না, আর আরও 4-5জন লোক আছে। এরা হয়তো ওই মুখ দেখলে আমি চিনি, কিন্তু এমনি তারা নাম জানি না। এটা উত্তর সাইডের খোলাফান। হঠাৎ করে এই আমার উপরে মায়ের দুধ আরম্ভ করছে, রড, লাঠি, ইটা তারা তো আছে, দা আছে, দাদি সেট মারছে না, দা খালি আমার জোর দেখা দিচ্ছে, আর হেরা আমার খালি কিলাইছে, লাফিয়েছে, এরকম মারামারি করছে। তো এমন সময় হঠাৎ করিয়া ওই 2জন লোক ওই দিক থেকে অটো নিয়ে আইসে, আইয়া তারা দাঁড়াইছে, আর একজন লোক বাইক নিয়ে ওদিক থেকে যা সেও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওই এরা এরা আটকাইছে, এইখানে কোথায় উদ্ধার দিচ্ছে বলে এরা বাড়ি গেছে। তো ওই এরা যাওয়ার পরে এরা আমার উদ্ধার করিয়া লইয়া আমি এরপরে বলছি আমার মেয়ে থানার চলো। থানাত গেছি, থানার থেকে আমি আমার কইছে হসপিটালে অ্যাডমিট দিতাম, আমি এখানে হসপিটালে অ্যাডমিট দিচ্ছি। 2015 সালে তারা আমার কাছে জায়গা বিক্রি করিয়া এই বায়নাপত্র করছে, করিয়া কাগজ, টাকা পয়সা সব নিচ্ছে। নেওয়ার পরে আজকে 2022 সাল পর্যন্ত আমি তার লগে ওই তারারে খালি কাগজ করি দেও কইতে তারা তো অনেক দিন তার বাড়ি খালি তারা অমুক থাকলে অমুক থাকে না, একজন থাকলে একজন থাকে না। এই অসুবিধা দেখাই 2022 সাল পর্যন্ত তারা দেখাইছে। এরপরে 2022 সালে আমি তারার উপরে ওই এগ্রিমেন্ট লইয়া আমি মামলা করছি কোর্টের মধ্যে। এই মামলা করার কারণে তারা আমার মাইজিং করছে। তারা এইরকম আরও অনেক মানুষের লগে এইরকম ব্যবহার করে, তারা টাকা নেয়, নেওয়ার টাকা দেয় না মানুষের লগে, এই 2 নম্বরীগুলো তারা করে। তো সবাই মিলিয়ে যাতে একইভাবে তারারে এরা হয়তো এই ধরনের প্রতারকতা বন্ধ করুক, আর নাইলে তারা এখান থেকে তারা অন্য কোনো স্থান পরিবর্তন করুক। হইল আমার বিচারটা আমি এগুলো পাইতাম। আমি প্রশাসনের কাছেও আবদার করিয়া, আপনারা সুস্থ তদন্ত করিয়া আর আমার যে এই আজকে যারা মারধর করছে এরারে যাতে আইনের আওতায় আনিয়া কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে এই ধরনের কোনো বিষয়ে তারা কিছু না করতে পারে।